2011 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে ক্যারিয়ার শুরু হয় শারমিন আক্তার সুপ্তার। এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে 35টি ওয়ানডে খেলেছেন তিনি। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরিয়ানও এই ডানহাতি ব্যাটার। 2021 সালে বিশ্বকাপ বাছাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 130 রান করেন সুপ্তা। যদিও সেই ম্যাচের ওয়ানডে মর্যাদা না থাকায় সুপ্তার বাংলাদেশের প্রথম নারী সেঞ্চুরিয়ান হিসাবে সেটি রেকর্ড বুকে নেই। দীর্ঘ 1.5 বছর পর বাংলাদেশ দলে ফিরেছেন সুপ্তা। আসন্ন সেনোরা বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজে নিজেকে আবারও প্রমাণ করতে চান এই ডানহাতি ব্যাটার। এই ফরম্যাটে সর্বশেষ 2023 সালের জুলাইয়ে মিরপুরে ভারতের বিপক্ষে খেলেছিলেন এই ওপেনার। সিরিজ বলতে 1/1 ম্যাচ আমরা সবগুলো পয়েন্টের জন্যই খেলবো ওয়ানডে ক্রিকেটে। তো অবশ্যই কে জিততে চায় না, 8 পয়েন্ট পেতে হবে এই দুইটা সিরিজ থেকে। তো আমাদের কাছে আমরা প্রথমে আসলে আয়ারল্যান্ড টিমটাকে নিয়েই প্ল্যান করছি, যেহেতু সামনে এটা ওয়েস্ট ইন্ডিজ তো নেক্সট সিরিজ। এখান থেকে ভালো কিছু হইলে ইনশাল্লাহ এটা আমাদেরকে বুস্ট আপ করবে নেক্সট সিরিজের জন্য। অনেকদিন দলের বাইরে থাকলেও সাম্প্রতিক সময়ে মেয়েদের ক্রিকেট অনেক এগিয়েছে বলে মনে করেন তিনি, যে কারণে পুরো এই সিরিজে স্পন্সর হিসাবে এগিয়ে এসেছে স্কয়ারের মতো প্রতিষ্ঠান। তাই সাফল্য ধরে রাখার দায়িত্ব বেড়েছে বলে মনে করেন এই টাইগ্রেস তারকা। 4-5 বছর আগের ক্রিকেট দেখেন মেয়েদের এবং এখনকারটা দেখেন, আমি বলবো যে এখন মেয়েরা ক্রিকেটটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারছে এবং সেই সঙ্গে যে স্পন্সরদের যে ইনভলভমেন্ট, এটা আমি বলবো মেয়েদের ক্রিকেটটাকে ডেভেলপ করার জন্য অনেক বড় একটা এরিনা তৈরি করে দিয়েছে এবং সেই সঙ্গে আমাদেরও রেসপন্সিবিলিটি তৈরি হয়েছে যে আমরা সেই পথটা আরও সুন্দর করতে পারি এবং সহজ করতে পারি। আয়ারল্যান্ডের বিপক্ষে 4টি ওয়ানডে খেলে 3টিতেই জয় পেয়েছে বাংলাদেশ, একটিতে জিতেছে আইরিশ মেয়েরা।